প্রথমবার জাতীয় দলে ডাক পাচ্ছেন রিপন মণ্ডল। ওয়ানডে শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। আসন্ন সিরিজে প্রথমবারের মতো ডাক পেতে যাচ্ছেন তরুণ পেসার রিপন মণ্ডল। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। 2022 সালে যুব বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলেছিলেন রিপন মণ্ডল। সেবার ভালো পারফর্ম করায় এরপর থেকেই রয়েছে বিসিবির রাডারে। সবশেষ ঘোষিত বিসিবির এইচপি দলেও জায়গা হয় এই তরুণ অলরাউন্ডারের। এরপর অস্ট্রেলিয়া সফরের দলেও ছিলেন। এবার প্রথমবার জাতীয় দলে ডাক পাচ্ছেন রিপন মণ্ডল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। টেস্ট সিরিজে 1-1 ব্যবধানের সমতা শেষ হবার পর ওয়ানডেতে মুখোমুখি দুই দল। এরপর মাঠে গড়াবে 3 ম্যাচের টি-20 সিরিজ। আসন্ন সিরিজের জন্য এখনো দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আজই স্কোয়াড ঘোষণা করা হতে পারে বলে গুঞ্জন রয়েছে। আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজে প্রথমবারের মতো ডাক পেতে যাচ্ছেন তরুণ পেসার রিপন মণ্ডল। এদিকে টি-20 সিরিজের দলে ফিরছেন শামীম হোসেন পাটোয়ারি। ক্যারিবীয়দের বিপক্ষে টি-20 সিরিজে খেলতে ইতিমধ্যে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন শামীম। অন্যদিকে সাকিবের খেলা যুক্তরাষ্ট্রের জাতীয় লীগ নিষিদ্ধ করল আইসিসি। যুক্তরাষ্ট্রের জাতীয় ক্রিকেট লীগকে নিষিদ্ধ করে দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। সংস্থাটির সভাপতি হিসেবে ভারতের জয় শাহের দায়িত্ব গ্রহণের পরপরই এমন কঠোর সিদ্ধান্ত এলো। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, আইসিসির তরফে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ক্রিকেট সংস্থাকে বিষয়টি অবহিত করা হয়েছে। প্রসঙ্গত, চলতি বছরই যাত্রা শুরু হওয়া যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগে খেলছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানও। লস অ্যাঞ্জেলসে ওয়েভসের নেতৃত্বে ছিলেন তিনি। আইসিসির নিয়ম অনুযায়ী প্রথম একাদশে অন্তত 7 জন সেই দেশের ক্রিকেটে রাখতে হবে।